12ই ফেব্রুয়ারি এই নির্বাচন হওয়ার পর মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান দেশের দায়িত্ব নিয়েছেন। দেশের দায়িত্ব নেওয়ার পর থেকেই তিনি সার্বক্ষণিক সময় দেশের জন্য, দেশের মানুষের জন্য কাজ করছেন। দীর্ঘ দিন যেটা আমাদের প্রত্যাশিত ছিল, দৃশ্যমান, কখন কোথায় যাচ্ছেন, কি কাজ করছেন। মাত্র 2 মাসের মাথায় এই দেশের অনেকগুলা চ্যালেঞ্জ, অনেকগুলা বাধা মোকাবেলা করে দেশটাকে একটা স্থিতিশীল পর্যায়ে নিয়ে আসার জন্য আন্তরিকভাবে চেষ্টা করছেন। আমরা এখনই বলবো না তিনি শতভাগ কাজ শেষ করে ফেলেছেন, শতভাগ সময় পান নাই, শতভাগ কাজ করার সময়ও আসে নাই। তবে উদ্বেগটা যে মহৎ, চেষ্টাটা যে ওনার আছে, এটা তো অন্তে বুঝতে আমরা সক্ষম হচ্ছি। তারেক রহমান সাহেব প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেবের ছেলে, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ছেলে, ওনাদের জ্যেষ্ঠ সন্তান। একই পরিবারের মধ্যে একজন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ছিলেন, আরেকজন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, আর পিতা ছিলেন প্রেসিডেন্ট। বিশ্বের ইতিহাসে এটা বিরল। পরিবারের যদি কিছু না থাকতো, যদি গণবান্ধব না হইতেন, যদি দেশপ্রেমিক না হইতেন, যদি জনবান্ধব না হইতেন, দেশের মানুষের জন্য যদি কাজ না করতেন এই পরিবার, তাহলে বারবার ক্ষমতা আসতো না। বারবার ক্ষমতায় এদেশের মানুষই তো এনেছে। তবে চ্যালেঞ্জ কিন্তু অনেক। এই চ্যালেঞ্জ মোকাবেলা করেই বাংলাদেশের মানুষের মুখে হাসি ফোটাতে হবে। এই চ্যালেঞ্জ মোকাবেলা করেই এই দেশের উন্নয়ন, আমাদের অগ্রযাত্রা অব্যাহত রাখতে হবে। এই চ্যালেঞ্জ মোকাবেলা করেই আমাদের মানুষের পাশে থেকে সুন্দর একটা বাংলাদেশ প্রতিষ্ঠিত আমাদেরকে করতে হবে, যেটা ছিল দীর্ঘদিনের আমাদের টার্গেট। এজন্য জুলাই আন্দোলনের সর্বশেষ আমরা অনেক ত্যাগ স্বীকার করেছি। 17 বছরে অনেক ত্যাগ স্বীকার করেছি। গুমের শিকার হয়েছেন, খুনের শিকার হয়েছেন, শহীদ হয়েছেন, পঙ্গুত্ব বরণ করেছেন, জেল খেটেছেন, জুলুম হয়েছে, দৃষ্টিশক্তি হারিয়েছে, এই সংখ্যা শেষ নাই। এখন আমাদের সবার দায়িত্ব হলো নতুন বাংলাদেশ গড়া। নতুন বাংলাদেশ গড়তে হলে সরকারি দল, বিরোধী দল সকলের সহযোগিতার সবচেয়ে বেশি প্রয়োজন। আজকে খুব পরিকল্পিতভাবে একটা চক্রান্ত চলছে, এবং এই চক্রান্ত কোনোভাবেই যেন সেই ফ্যাসিস্টের মতো না হতে পারে, সেই দিকে আমাদেরকে নজর দিতে হবে, নজর থাকতে হবে। সেই জন্য বিরোধী দলে যারা আছেন তাদেরকেও চিন্তা করতে হবে, এই দেশ আমার, আপনার, সবার। আমরা সেই যুগে ফিরে যেতে চাই না, যেই যুগে জুলুম ছিল, যেই যুগে অত্যাচার ছিল, যেই যুগে প্রতিশোধ প্রতিহিংসার রাজনীতি ছিল, যেই যুগে উন্নয়ন ছিল না, উন্নয়নের নামে লুটপাট ছিল, যেই যুগে গুম ছিল, যেই যুগে খুন ছিল, যেই যুগে ইলিয়াস আলীর মতো লোকেরা আমাদের পাশ থেকে হারিয়ে গিয়েছে।